নাম কি রাখছেন গরুর? তাহিরি। কেন? পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। আচ্ছা আচ্ছা, এটার নাম কি রাখছেন? ভাই ছাগলের নাম তো রাখছি আহমদুল্লাহ। আহমদুল্লাহ কেন? আহমদুল্লাহর কাছে যেমন সব প্রশ্নের উত্তর থাকে, জানা না জানা সব ব্যাপারে ম্যামে করে, এটাও ঠিক তেমন ভাবে জানা অজানা সব ব্যাপারে ম্যামে করতে পারে। এটা তো একটা মুসলমানের নীতি ন। একজন বলতে গরুটার নাম কি, হয়তো তাহেরি, হয়তো ফাগলামি করতে তো তাহেরি। তার একজনে দেখতে যে আর একটা ছাগল দাড়ি টাড়ি খুব মজবুত আছে, হয়তো এটা আহমদুল্লাহ, হয়তো এর দোষ কি, হয়তো ফাললো ব্যয় ব্যয় করে, না ফাললো ব্যয় ব্যয় করে। তো কি হলো, উত্তর কি পাইলেন, সমাধান কি হলো? ইজ্জত বাড়াইলেন না কমাইলেন, এটা তো শেষ। আমরা তো এগুলো এখানে ওই ডকুমেন্ট যেগুলো দরকার প্রয়োজন, বিশেষ করে আমি এগুলো তো রেখে দিই। ওইটা আমি আজকে দেখলাম যে একটা ছাগল দেখতেছি, ওই দাড়িওয়ালা, তো একজনে জিজ্ঞেস করতেছে এটা কি, হতে এটা শেখ আহমদুল্লাহ। তো শেখ আহমদুল্লাহ বলতেছে কেন বলতেছ, কত হারদম ব্যয় ব্যয় করে, ফাললেও করে না ফাললেও ব্যয় ব্যয় করে। সেই জন্য ছাগল এটা বিয়াদবি করলো না, ওই ছাগল ব্যাপারীটা, ওই গরু ব্যাপারীটা তাহেরি বানাই দিল, ও বিয়াদবি করলো না। তো সুযোগ গুলো তো আপনারা করে দিলেন, দোষ কার? যারা নতুন বিবাহ করেছেন, শ্বশুর বাড়ির দিকে তাকিয়ে আছেন, শ্বশুর শাশুড়ি নতুন জামাই ফ্রিজ একদম ক্লিন করে পরিষ্কার করে কালি করে রেখেছেন, শ্বশুর বাড়ির থেকে আসবেন ওই এটা ফুরাইবেন, কারণ 1000 টাকা গরুর মাংস কেজি, কাকে কে দিবে? তো জোর করে যদি কোনো ব্যক্তি শ্বশুর বাড়ির থেকে কিছু জিনিস আদায় করে, বউকে যদি বলে তোমার বাবা যদি আমাকে ছাগল না দেয়, গরু না দেয়, তাহলে তোমার খবর আছে। জোর করে যদি কিছু আনা যায়, সেই পরিবারের জন্যই গরুর মাংস ছাগলের মাংস খাওয়াটা হারাম, এটা হলো মূল জিনিস। তাই বড়ই মারাত্মক বিষয়, এগুলো বড়ই মারাত্মক। আমি আর একটা এটা নতুন পয়েন্ট, একটা রসুলের দুশমন যাকে বেয়াদব বললো কোনো দিকে কম হবে না, আসাদ নূর, ও এমন ভাবে আমার রসুলের শানে বেয়াদবি করতেছে দেখতেছি। আসাদ নূর নামে এই শয়তান, এই আসাদ নূর, আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সারা বিশ্ব মুসলিম, যে সে যেখানে থাকুক তাকে আইনের আওতার আনার জন্য আমি মাননীয় সরকারকে অনুরোধ জানাচ্ছি। এই আসাদ নূর নামক এই কলঙ্গার ব্যক্তিকে, ও আমার রসুলকে মরুভূমির ডাকাত বলেছেন, নাউজুবিল্লাহ, আমি নিজে শুনেছি। বহুত বড় বিয়াদব আসাদ নূরে। ওর বক্তৃতাগুলো বর্তমানে যেভাবে ওই ভাইরাল হচ্ছে, কারণ ওদের মতো অনেক নাস্তিক আছে যারা আমার রসুল পাকের শানে বিয়াদবি করে, রসুলের শানে বিয়াদবি করে, শরীয়তের ফতোয়া তাকে কতল করা ওয়াজিব। কারণ আল্লাহর রসুলের শানে বিয়াদবি করে ফার পাবেন না, বিচার হবে। জগৎ এটা না, জগৎ আরেকটা আছে, উত্তম এটা না, উত্তম ওইটা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যে দুনিয়ার থেকে আখিরাতকে উত্তম মনে করেছেন, তার মতো বুদ্ধিমান ভাগ্যবান আল্লাহর জমিনে, পৃথিবীর জমিনে আর কেউ নেই। সামনে কোরবানাইয়ের বিশেষ করে আর রসুলে যে সুন্নত অনুপাতে কোরবান নুন করতে হইয়ে এলে করি কোরবান করিগুন। আর বিশেষ করে কোরবানের ওই জিবে ঈদুল আদাহার লাইট, ইয়ার আগের লাইট ইবে সবে কদর সবে বরাতের লাইটের মতোই বড় রাইট, এবাদর রিয়াজত করিয়ে দি লাইটান খাটাইবার চেষ্টা করি, গরুর আড়ত লাইট চালাই যদি এবাদর রিয়াজত করি এই তো যারা ফরজ যাইব গই বাজারত ঘুরতে ঘুরতে আসারের নামাজ গেয়ে গই, আয়ের এক কগুমে ফজর গেয়ে গই, তো ইন্দি ওয়াজিবেল্লাই বলি ফজরও শেষ করলে, আসরের নামাজও শেষ করলে, বাজারত দুইতে দুইতে তো আসল তাঁরাই ফেলাইলে, ঠিক আছে, বড় বড় দুঃখের কথা ন। তো বিশেষ করি এগুন আরাতে বুঝা পড়িব, আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও। আরে বেগল ফানিল তাহলে শুকরিয়া।
যারা যারা দেখতে লাগবো না ওনারে ওই মোবারকবাদ এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। এই ধন্যবাদ জানাই দি এখন একখানা বুঝিবেন লাই সাহেবের লাই কারণ দেশবাসী হল জাহাঙ্গীর হুজুরের মহব্বত ঘরের নগরলে খামেউন নহত এই দুয়া মানুষ আইর করত মহব্বত ঘরের নগরলে তোর খামল ওই নয়তো খাম কবুল দে এই লোক বিষয় থাকে। তো যাক গরু চল ওই ফাইলে করো না ফাইলে ন করো এটা বউর উদ্দি ফজাত করি রে কোনো লাভ নাই। বউর উদ্দি জলম করি ওর বাড়ির উদ্দি জলম করি কোনো লাভ নাই। যাক আলহামদুলিল্লাহ আই ওনারে ধন্যবাদ জানাই আরো বহুজন ডুবাইতো ন কথা ধন্যবাদ জানার সাতকানিয়ার তো ধন্যবাদ জানার জাহাঙ্গীর হুজুরে হতাউন যুক্তিসঙ্গত বলি তারাও সম্মতি দিয়ে তো শুকরিয়া ওনার হতা হুজুর আপনাকে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ওনারও গামলা আরো ভাই ভালো লাগে আল্লাহ এই ভালো লাগানি যেন দিন যায় সুন্দর অবস্থা যেন হয় ইয়ানো আইও চাই কারণ যত ইজ্জত করিবেন সমাজ এত সুন্দর হইব দেয় না অসুন্দর হইবে এটা কিছু নাই। তো তো বিশেষ করি আজিয়া যে যে যত কিছু করিবেন এটা এত কিছু লাভ হইব কামিয়াবি হইব ধন্যবাদ কারণ যার যারা কান নিয়ামত আছে আর সুন্দর নয় নিয়ামতি আনে রে বিশেষ করি দড়ি রাখা পরে আজিয়া জাহাঙ্গীর হুজুর ওনারা কথা হদ দে ইয়ান খেয়াল করা পড়িব আল্লাহ এগুন আরে আমল করিবের তৌফিক দান করক আমিন। ওই বন্ধ করে দিবে আর আছে না ঠিক আছে নি স্যার তাহলে শুকরিয়া জানাই আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি সনত তো ও খানা গরু লইলে কোরবান হইতো না খানা গরু লেস নাই একবার ফুরুয়া তো এখন একখানা খেয়াল লাগতো যেগুন সুন্দর সুন্দর চায়ের জিনিস লইলে গরু ছাগ গরু ওট বেড়া দুব্বা যেতে জিয়ান আছে যে তৌফিকে পারো ইয়ান যদি ল দয় যত সুন্দর লইবেন এত না কারণ ওই আল্লাহর ওয়াস্ত তো এই জিনিস শুন খেয়াল লাইবেন খেয়াল লাগিলে দাম খেয়াল লাগিলে দাম নাম সম্মান ইজ্জত তাসির ইয়ান মূল বিষয় আল্লাহ আরে এগুন আমল করিবে তৌফিক দাও আমিন। তো বুঝা পড়িব ন বুঝিলে কিছু করিবেন নাই। ওই যারা 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 জিয়ানাল্লাহ মহব্বত দেখাইবেন এই মহব্বত কবুল মহব্বত অটুত্তাইব আলহামদুলিল্লাহ ইয়ান হনমিকা যাইতো না। তো আনিস ভাই মাশাআল্লাহ ওনারা ধন্যবাদ দি রাইজার শুকরিয়া আদায় করি দোয়া রইল বেগুনাল্লাহ দরবারে জাহাঙ্গীরিয়াত আলহামদুলিল্লাহ। তো ভালো করি জিয়ান যে তেমন লাগে মহব্বত করিবেন ওই বহুত বাতিল হয় গরু উট সাত ভাগে কোরবানি দিয়া যাইতো না এরকম কথা নুন উন আর আল্লাহ এই যুগের দাজ্জাল ইয়ান হল মূল বিষয়।
তো বিশেষ করে ওই লেখক, তো বিশেষ করে যারা যারা দেখতেছেন আপনাদেরকে ওই মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। শুকরিয়া দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে মোবারকবাদ। কারণ দেখতে থাকেন আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, আশেক ভক্তগুলো আসতে থাকে। তো ওই মাঝে মাঝে কিছু ওই সাক্ষাৎকার নেয়ার জন্য, কারণ তারা ওই বিশেষত এগুলো দেখার জন্য ওই মহব্বতেরই, মহব্বত যত করবেন এত মহব্বতের জরিয়া। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি। আমরাও চাই দোয়া হরদম আছে, দোয়া থাকবে। তো সুন্নত অনুপাতে রাসূল পাক যেভাবে কোরবানি করেছেন সেভাবে কোরবানি করবেন। আমার রাসূল পাক শুধু নিজের জন্য কোরবানি দেয় নাই, উম্মতের জন্য আমার রাসূল দয়াল নবী সরকার কায়নাত ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কোরবানি দিয়েছেন। তো আমরাও যদি পারি আমার রাসূলের জন্য আমরা কোরবানি দেব, রাসূলের নামে। তো আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, ভালোবাসা, মহব্বত এগুলো আজীবন থাকবে। আল্লাহ যেন এগুলো যেন আজীবন বহাল লাগে মতো আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দেয়। যে যত কিছু বলো আসলে এটা আসল, আসলের উপর নিয়ামত আর কিছু নাই। আসলের উপর ভিত্তি করতে হবে, মহব্বত দেখাইতে হবে। তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান। কারণ আমাদেরকে অনেক জনে অনেক কিছু বলে, কিন্তু হকের উপর থাকেন, ইজ্জত বহাল থাকবে। রাসূল পাকের মহব্বত, ইশকে রাসূল, আমার রাসূল পাকের প্রেম, ভালোবাসা, औलाद रसूल, औलाद रसूलेर प्रति ভালোবাসা, আহলে বাইতকে মহব্বত করতে হবে। বিশেষ করে যারা সারা পৃথিবীর জমিনে ছিড়িয়ে চটিয়ে আছে औलाद रसूल, বিশেষ করে আল্লাহর ওলিরা, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। ওলি আল্লাহ যারা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুদেরকে ইজ্জত করবেন, আজীবন ইজ্জত পেতে থাকবেন। তোমার মোবাইল কোথায়? তাই বিশেষ করে শুকরিয়া জানাচ্ছি আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি। যারা যে যেখান থেকে দেখতেছেন, বর্তমানে তো বাতিল এবং হক, জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, হক আর বাতিল পরিচয় হয়ে গেছে মাঠের মধ্যে। কে হক কে না হক এগুলো আপনারা নিজেরাও দেখেছেন, আমরাও দেখেছি। এই যে কিছুদিন আগে সালাতু সালাম নিয়ে, আমার রাসূলকে দাঁড়িয়ে সালাম নিয়ে এই যে সালাম দেয়া নিয়ে কিভাবে বেয়াদবি এক এক হুজুরে করতে লাগলো, দুশমন মুস্তাহে রাসূল। আপনার ভালো লাগে না আপনি দাঁড়িয়ে সালাম দিয়েন না, কিন্তু বেদাত শিরিক যদি বলে দেন তাহলে আর কলিজায় বরদাস্ত আছে না। এগুলো আমাদের জন্য ওই বড়ই মারাত্মক। শুকরিয়া, এগুলো আমাদের জন্য বড়ই মারাত্মক। সুযোগ নাই তো করতে হবে। আমরা আশিক রাসূল যারা আছি সুন্নিরা, আমরা আজীবন দয়াল নবীকে সালাম দিতে থাকবো, আমার দয়াল রাসূল পাককে সালাম দিব, রাসূল পাকের উপর দরুদ শরীফ পড়ব। কিন্তু আপনার হুজুর তো বলে দিল, নবীকে যদি
দাঁড়িয়ে সালাম দিতে হয়, তাহলে আল্লাহ নবীর থেকে তো আল্লাহ অনেক বড়, ফেনে ঝুলে সালাম দিতে হবে। এটা কি ইজ্জত করলেন না বেয়াদবি করলেন? এটা একটা বুঝতে হবে। তো আপনারা এখনো আসলটা বুঝলেন না, এটা হলো আমাদের জীবনের দুঃখ। এ পর্যন্ত আশিক রাসূলের বেইজ্জত হয় নাই। সাগরের মধ্যখানে হলো আল্লাহর ওলির মাজার, হক দে হক, এটা পানির মধ্যে ভাসতেছে জিন দিয়া। ওইটা মনে গিয়ার মধ্যে দেখতেছে হাজী আলীর মাজার একটা আছে না, পানির মধ্যে, একদম পানি। কারণ ওলি আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, তারা আজীবন ইজ্জত পেতে থাকবে। যে যত বিরোধিতা করো, কিন্তু ইজ্জত এটা পেতেই থাকবে, ইজ্জত কোথাও যাবে না। এটা আপনি যত কিছু বলেন, ইজ্জত জারি থাকবে। আজকে দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আমি আপনাদেরকে বলতেছি, এগুলো বুঝতে হবে। যদি না বুঝেন, নসিব একটা খুদ নসিব, একটা বদনসিব, এটা হলো মূল বিষয়। খুদ বেয়াদব, বদনসিব, বাদব, খুশ নসিব। বেয়াদব মাহরুম গস্ত আজ ফজল রব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তো সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি, এ পর্যন্ত আপনারা অনেক কিছু ঢেউ তুফান আপনারা দেখলেন মিডিয়া জগতের মধ্যে। তা আপনারা নিজেরা শেষ হয়ে যাচ্ছেন, আমরা কি বলবো? তাই এটা বুঝতে হবে। তো আপনি আজকে একটা দেখতেছি মিডিয়ার মধ্যে, এটা সোশ্যাল মিডিয়াত ভাইরাল, একটা গরুকে তাহেরি বানাইছে। এটা তাহেরি, গরুকে তাহেরি বানাইছে। দেখতেছি আরেকজনে দেখতেছি একটা ছাগলকে আহমদুল্লাহ বানাইছে। তো এটা কি হলো? তাহেরি একটা গরু, একজন বলতেছে গরুটার নাম কি, হতে তাহেরি, হতো ফাগলামি করতে তো তাহেরি। তার একজনে দেখতেছি আর একটা ছাগল, দাড়ি টাড়ি খুব মজবুত আছে, হতো এটা আহমদুল্লাহ। হতো এর দোষ কি? হতো ফাললো ব্যয় ব্যয় করে, না ফাললো ব্যয় ব্যয় করে। তো কি হলো? উত্তর কি পাইলেন? সমাধান কি হলো? ইজ্জত বাড়াইলেন না কমাইলেন? এটা তো শেষ। তো সেই জন্য হকের মধ্যে থাকেন। তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, ইজ্জত, তাসির, তাজিম। মোবাইল আমারটা দাও। তাইলে শুকরিয়ার বিষয়। যারা আমরা তো এগুলো এখানে ওই ডকুমেন্ট যেগুলো দরকার প্রয়োজন হয়, বিশেষ করে আমি এগুলো তো রেখে দিই। আপনারা এগুলো বুঝতে হবে, জানতে হবে। তো বিশেষ করে যদি না বুঝেন, তাহলে আমাদের জন্য দুঃখ। তাহলে বিশেষ ওইটা আমি আজকে দেখলাম যে একটা ছাগল দেখতেছি, ওই দাড়িওয়ালা। তো একজনে জিজ্ঞেস করতেছে এটা কি? এটা শেখ আহমদুল্লাহ। তো শেখ আহমদুল্লাহ বলতেছে, কেন বলতেছো? কত হারদম ব্যয় ব্যয় করে, ফাললেও করে, না ফাললেও ব্যয় ব্যয় করে। তো সেই জন্য ছাগল, এটা বেয়াদবি করলো না ওই ছাগল ব্যাপারীটা, ওই গরু ব্যাপারীটা তাহেরি বানাই দিল, ও বেয়াদবি করলো না। তো সুযোগ গুলো তো আপনারা করে দিলেন, দোষ কার? তো দুঃখের বিষয়। তো শুকরিয়া। তো এগুলো বুঝতে হবে, কারণ বেশি একজনকে একজন অবহেলা করতে গেলে পরিণতি এটাই হয়। এটাই হলো পরিণতি। আপনারা এগুলো ভালোভাবে বুঝেন, এগুলো আমল করেন, জীবনে অনেক দাম, অনেক নাম। তো আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি। সামনে যে কোরবান আসতেছে, চাঁদ উঠে গেছে। তো বিশেষ করে
যারা নতুন বিবাহ করেছেন শ্বশুর বাড়ির দিকে তাকিয়ে আসেন, শ্বশুর শাশুড়ি নতুন জামাই ফ্রিজ একদম ক্লিন করে পরিষ্কার করে কালি করে রেখেছেন, শ্বশুর বাড়ির থেকে আসবেন ওই এটা ফুরাইবেন, কারণ 1000 টাকা গরুর মাংস কেজি কাকে কে দিবে? তো জোর করে যদি কোনো ব্যক্তি শ্বশুর বাড়ির থেকে কিছু জিনিস আদায় করে, বউকে যদি বলে তোমার বাবা যদি আমাকে ছাগল না দেয় গরু না দেয় তাহলে তোমার খবর আছে, জোর করে যদি কিছু আনা যায় সেই পরিবারের জন্যই গরুর মাংস ছাগলের মাংস খাওয়াটা হারাম। এটা হলো মূল জিনিস। তাই বড়ই মারাত্মক বিষয়, এগুলো বড়ই মারাত্মক, এগুলো ঠিক নয়, এগুলো আমাদের জন্য বড়ই ক্ষতিকারক। তো সেই জন্য আল্লাহ আমাদেরকে বুঝার শোনার আমল করার তৌফিক দাও। কারণ বিশেষ করে যারা যারা ইসলামের এখন অনেক শত্রু বেড়ে গেছে, আমি আর একটা এটা নতুন পয়েন্ট, একটা রসুলের দুশমন যাকে বেয়াদব বলল কোনো দিকে কম হবে না, আসাদ নূর, ও এমন ভাবে আমার রসুলের শানে বেয়াদবি করতেছে দেখতেছি। আসাদ নূর নামে এই শয়তান, এই আসাদ নূর, আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সারা বিশ্ব মুসলিম, যে সে যেখানে থাকুক তাকে আইনের আওতার আনার জন্য আমি মাননীয় সরকারকে অনুরোধ জানাচ্ছি। এই আসাদ নূর নামক এই কলাঙ্গার ব্যক্তিকে, ও আমার রসুলকে মরুভূমির ডাকাত বলেছেন, নাউজুবিল্লাহ, আমি নিজে শুনেছি। বহুত বড় বিয়াদব আসাদ নূরে। ওর বক্তৃতাগুলো বর্তমানে যেভাবে ওই ভাইরাল হচ্ছে, কারণ ওদের মতো অনেক নাস্তিক আছে যারা আমার রসুল পাকের শানে বিয়াদবি করে, রসুলের শানে বিয়াদবি করে, শরীয়তের ফতোয়া তাকে কতল করা ওয়াজিব। কারণ আল্লাহর রসুলের শানে বিয়াদবি করে ফার পাবেন না, বিচার হবে। জগৎ এটা না, জগৎ আরেকটা আছে, উত্তম এটা না, উত্তম ওইটা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যে দুনিয়ার থেকে আখিরাতকে উত্তম মনে করেছেন তার মতো বুদ্ধিমান ভাগ্যবান আল্লাহর জমিনে, পৃথিবীর জমিনে আর কেউ নেই। তো সেই জন্য আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আশিক রাসূল হওয়ার চেষ্টা করেন। আমাদেরকে আপনারা যতই গালি দেন, যতই মন্দ বলেন, আমরা মহব্বত করে রসুলকে সালাম দিচ্ছি, দাঁড়িয়ে রসুলকে সালাম দিচ্ছি, দরুদ সালাম পড়তেছি। আপনারা কেন বেদাত বলবেন? আপনার ভালো লাগে না আপনি করিয়েন না, আপনি ভালো লাগে না আপনি করিয়েন না, আপনার ভালো লাগে না আপনি করিয়েন না। কিন্তু আমাদের সুন্নিদের ভালো লাগে, আশিক রসুলদের ভালো লাগে, কারণ রুর খোরাক, অন্তরের খোরাক, ইমানের খোরাক, আমরা এগুলো আজীবন খোরাক গুলো মিটাইতে থাকবো ইনশাআল্লাহ। রসুল পাককে আমরা সালাম দিতে থাকবো, দরুদ সালাম আমরা পড়তে থাকবো। এটা বিয়াদবি করাটা ভুল, ভালো নয়। কারণ যে যত ব্যক্তি সারা পৃথিবীর জমিনে আমার রসুলকে সালাম দেয়, সমস্ত সালাম দরুদ সালাম আমার রসুল পাকের রওজা মুবারকে ফেরেশতারা নিয়ে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তার আপনারা কি বলেন? এই বেদাতের কন্ট্রাক্টর নিয়ে বসে আছেন, শিরিকের কন্ট্রাক্টর নিয়ে বসে আছেন। একটু আল্লাহর ওলির দরবারে যাই, উসিলা ধরে দোয়া করি, লাগাই দিলেন বেদাতের ফতোয়া, শিরিকের ফতোয়া। অনেক জনে বলে মাজারে বন্ডামি চলতেছে। আরে বন্ডামির দিকে তাকাইবেন কেন? মসজিদে জুতা চুরি করে করে নিয়ে যাচ্ছে, সেই জন্য কি মসজিদ ছেড়ে দেব? এটা ভুল না। প্রতিদিন মসজিদে জুতা চুরি হয়, সেই জন্য মসজিদে যাব না, এটা তো একটা মুসলমানের নীতি না। কারণ মুসল্লি যারা আসা মুসল্লি, তারা কোনোদিন জুতা চুরি করবে না। জুতা চুরি করার জন্য মুসল্লি সেজেছেন, এটা হলো মূল বিষয়। তাই এগুলো বুঝতে হবে। এগুলো যদি না বুঝেন তাহলে আমাদের জন্য বড়ই মারাত্মক। আল্লাহ আমাদেরকে এগুলো
আমল করার তৌফিক দান করো। কারণ আমরা চাই এগুলো আজীবন জিন্দা থাক, এগুলো চলতেই থাকুক, এটা হলো মূল বিষয়। আজকে যে যত কিছু বলো, কারণ সুন্নিয়ত জিন্দা। আহলে সুন্নাত ওয়াল জামাত আজীবন জিন্দা। কারণ এই সুন্নিয়তকে জিন্দা করার জন্য ইমামে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা খুব মজবুত অনড় ছিলেন, বাতিলদের প্রতি খুব মজবুত ছিলেন, জবাব দিয়ে গেলেন ইনশাআল্লাহ। আমাদের বাংলার জমিনের সুন্নিয়তের নক্ষত্র আশিক রাসূল আজিজুল হক শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়তের জন্য জান দিলেন, প্রাণ দিলেন। ইমাম কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি জান দিলেন, প্রাণ দিলেন। আল্লামা ইমাম জলিল সাহেব এই সুন্নিয়তের জন্য আজীবন কথা বলে গেলেন। কারণ এই সুন্নিয়ত আমাদের জন্য নিয়ামত। মুফতি ইদ্রিস রেজভী রাহমাতুল্লাহ আলাইহি, নুরুল মনোয়াব রাহমাতুল্লাহ আলাইহি, আজিজুল আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, ওগুলো সুন্নিয়ত, সুন্নিয়তের ক্যান্টনমেন্ট আমাদের নিয়ামত। এই চট্টগ্রাম জমিন মদিনাতুল আউলিয়া, ওলি আল্লাহদের শহর। বিশেষত শাহীন শাহ শ্রীকুট আজকে আমাদেরকে নবীর বাগান যে দিয়ে গেলেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, এটা আমাদের জন্য বড় নিয়ামত। গাউসিয়া কমিটি বাংলাদেশ, এটা আমাদের জন্য বড় নিয়ামত। বিশেষ করে গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আলে মাইজভান্ডারী সহ আজকে এই সুন্নিয়তকে ওনারাই জিন্দা করেছেন। তা আপনারা যে যত কিছু বলেন, যত কিছু করেন, এগুলো দমা যাবে না রে ভাই। এগুলো ইনশাআল্লাহ আজীবন জিন্দা থাকবে, এগুলো বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই, এগুলো আজীবনই চলবে। কারণ সুন্নি জামাত হক, হকের উপর অটল থাকবেন, তোলায় তোলায় দাম। হকের উপর অটল থাকবেন, তোলায় তোলায় সম্মান। এই জিনিসগুলো যদি বুঝেন তাহলে দাম। তো এই জিনিসগুলোর মূল কারণ আজকে এত ফিতনা হচ্ছে কেন? এই কারণে। তো আমরা যারা সুন্নি আছি, দরবারপন্থী আছি, কারো প্রলোভনে আপনারা এদিকে দিক ছুটবেন না, আসলের উপর থাকবেন ইনশাআল্লাহ। দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। অনেক হুজুর আছে হজের প্রশিক্ষণ করতে গিয়ে কি বলে দিচ্ছে জানেন? হজের প্রশিক্ষণ করতে মদিনা থেকে যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহি মিন যালিক, মদিনাতে যাওয়ার দরকার নাই। এটা আমাদের জন্য বড়ই মারাত্মক। বিশেষ করে এগুলো আমাদের জন্য বড়ই মারাত্মক। বিশেষ করে এটা বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে কিছু করার নেই। আজকে সুন্নি জামাতের হকদার যারা, তারা আলহামদুলিল্লাহ এই দাম বাড়ার কারণে আমার রসুলের জন্য দান দিলেন, প্রাণ দিলেন। আজকে তোলায় তোলায় তাদের দাম বেড়ে গেছে, সম্মান বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেছে। আপনারা আমাদেরকে অনেক গালি দেন, এগুলো আমরা কেয়ারফুল করি না। কারণ আমাদের 16 আনা বিশ্বাস আছে, 16 আনা বিশ্বাস। আলহামদুলিল্লাহ আমরা রসুল পাককে জানার থেকে বেশি ভালোবাসি ইনশাআল্লাহ। আমরা দয়াল নবীকে জানার থেকে বেশি ভালোবাসি। সেজন্য ওই আমাদের মূল বিষয়, আমাদের পুরা বিশ্বাস, পুরো ইয়াকিন, আমরা যে আল্লাহর রসুলকে যে ভালোবাসি এর বড় দলিল এটা।
ভালোবাসার বড় একটা নমুনা কি? ভালোবাসার বড় নমুনা হলো আওলাদ রাসূলকে ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা, রাসূল পাককে ভালোবাসা। আর আপনারা যদি এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন তাহলে কিছু করার নাই, কিছু করার নাই। কিয়াম করতে থাকবো, দরুদ সালাম পড়তে থাকবো, জুলুস করতে থাকবো, জিয়ারত করতে থাকবো, আল্লাহর ওলির ওসিলায় দোয়া করতে থাকবো। যে যত কিছু বলেন এগুলো বন্ধ করার, বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত জিন্দা ইনশাআল্লাহ। ওলি আল্লাহর দরবার যেভাবে জিন্দা, আজীবন জিন্দা থাকবে, ঠিক সেভাবে আজীবন এগুলো জিন্দা থাকবে। এগুলো মেরে ফেলার কোনো সুযোগ তো ভাই নাই, নাই। সুন্নিয়তের কথাগুলো রন্দর রন্দরে পৌঁছানোর জন্য আলহামদুলিল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। যে যত কিছু বলো বলতে থাকেন, কোনো অসুবিধা নাই। আপনাদের এই বলাতে আমাদের কিছু আসে যায় না। যারা গোস্তাখ রাসূল, যারা চোখে দেখে দেখে আওলাদ রাসূলকে জবাই করে দিল, তাদের কি ফতোয়া? হোসাইনি মিম্বরে দাঁড়িয়ে এই এজিদ গুলো বলতেছে এজিদের কোনো দোষ নাই। হোসাইনি আশিক রাসূলদের টাকা নিয়ে, আশিক রাসূলদের টাকা পয়সা নিয়ে এরা বলতেছে মসজিদের মিম্বর বানিয়ে, সেই মসজিদের কিছু এজিদ ইমাম বলতেছে মসজিদে দাঁড়িয়ে এজিদের কোনো দোষ নাই। এর থেকে বড় লানত আর কি হতে পারে? বড় লানত আর কি হতে পারে? বড় দুঃখজনক বিষয়। তাই চোখ কান খোলা রাখবেন, সুন্নিয়তের প্রতি যত্নবান, আমার রাসূল পাকের প্রতি যত্নবান থাকবেন ইনশাআল্লাহ। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।